আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা ত্রিকোণমিতির উপরে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যেখানে একটি চিত্র দেওয়া আছে, সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এবং তিনটি প্রশ্ন আছে যা আমরা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি। ক নাম্বার প্রশ্ন লেখা আছে, অতিভুজ এর দৈর্ঘ্য নির্ণয় করো। অতিভুজটা কোত্থেকে বের করব? এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করব। তো দেখো, এই যে চিত্রটা দেওয়া আছে, চিত্র অনুসারে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ক নাম্বার। চিত্রানুসারে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবং বি সমকোণ, তাই তো? বি হচ্ছে আমাদের সমকোণ। এখন কথা হলো যে এখানে এ বি সমান হচ্ছে এ, বিসি সমান হচ্ছে বি এবং আমরা জানি সমকোণের বিপরীত বাহু বা বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। চিত্রে এসি হচ্ছে অতিভুজ। লক্ষ্য করো, এই হচ্ছে বি আমাদের সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে এসি এবং এই এসি বাহুটা কিন্তু এবি বাহু এবং বিসি বাহুর থেকে বড়। সুতরাং এই এসি হচ্ছে আমাদের কি? অতিভুজ। এই অতিভুজ বের করার পিথাগোরাসের সুন্দর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এইভাবে লিখবো আমরা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের বের করতে হবে কিসের মান? এসির মান। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এর মানিটা কি? একটু যদি সাইড নোটে এইভাবে লিখি, যে অতিভুজের বর্গ অতিভুজের বর্গটা কি? অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো এখন যে মানগুলো দেওয়া আছে, এবির মান কত দেওয়া আছে? এ, লিখলাম এ স্কোয়ার, প্লাস বিসির মান দেওয়া আছে বি, সেটা হলো বি স্কোয়ার। সুতরাং এসি সমান হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি লিখলাম এখানে আমরা এখন? উভয় পক্ষ বর্গমূল করে। ওকে, আমাদের প্রথম প্রশ্নের উত্তর ডান। এটাই হচ্ছে আমাদের কি উত্তর। ক নাম্বার আমাদের হয়ে গেল। আমরা এখানে অতিভুজ কত পেলাম? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের কাজে লাগবে পরবর্তীতে। তো ক নাম্বার শেষ। চলো এখন আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, এখানে বলছে প্রমাণ করতে হবে যে বি ডিভাইড
রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হরে যেটা দেওয়া আছে 1 মাইনাস এ ডিভাইড রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা পার্ট গেল, প্লাস 1 মাইনাস এ ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং হরে দেওয়া আছে বি ডিভাইড রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই পক্ষ সমান হচ্ছে 2 কোসেক এ। দেখো এই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সমকোণী ত্রিভুজে কোণের উপরে বেস করে কিন্তু লম্ব এবং ভূমি নির্ধারণ করা হয়। তো এখানে যেহেতু এ ইন্ডিকেট করা আছে, সুতরাং আমাদের কাজ হবে এই এর উপরে বেস করে কাজগুলো করা। আমরা দেখো এই এর বিপরীতে যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে কি, এই যে এই কোণটা, এই যে সূক্ষ্ম কোণটা দেওয়া আছে, এই এ সূক্ষ্ম কোণ, এই কোণের বিপরীত যে বাহুটা আছে সেটা হচ্ছে বিসি। এটা হলো আজকের অঙ্কের আমাদের জন্য লম্ব, কারণ আমরা জানি কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আর কোণ সংলগ্ন যে বাহুটা আছে, অর্থাৎ এই যে বাহুটা আছে কোণ সংলগ্ন যে বাহুটা, এই বাহুটা হচ্ছে আমাদের এখানে ভূমি। ওকে, এখানে লম্ব, ভূমি, অতিভুজ আমরা সবকিছু পেয়ে গেলাম। তো ধাপে ধাপে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমরা এইভাবে লিখব, চিত্রানুসারে, চিত্রানুসারে এবি, এটা হচ্ছে কি আমাদের ভূমি, তাই না? তো আমরা এইভাবে লিখি ভূমি কমা এবি সমান হচ্ছে এ, তারপর লম্ব বিসি সমান হচ্ছে বি, অতিভুজ এসি সমান কি, যেটা আমরা একটু আগে ক হতে পাইছি, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমরা লিখব ক হতে পাই। এখন কিছু ধাপে ধাপে আমাদের কাজ করতে হবে। দেখো প্রথম যে লবটা আছে, প্রথম যে লবটা আছে ফ্র্যাকশনের, যেখানে দেওয়া আছে বি ডিভাইড রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমাদের একটু কাজে লাগাতে হবে। কিভাবে দেখো, এখানে এখানে যেই জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যে বি ডিভাইড, প্রথমে এইটাকে আমরা একটু সেগ্রিগেট করি, বি ডিভাইড রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি কিসের মান, বি হচ্ছে বিসির মান, ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিসের মান, এটা হচ্ছে এসির মান, তাই তো? বিসিটা কি, বিসি হচ্ছে লম্ব, এসি কি, অতিভুজ। সুতরাং লম্ব বাই অতিভুজ যখনই আমরা দেখব সেটা হয়ে যাবে সাইন এ। আমাদের প্রথম ধাপের একটা বড় অংশ কমপ্লিট। কেন এটা করব, এই বিষয়গুলো আমাদের কিন্তু কাজে লাগবে। আমরা বি ডিভাইড এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করলাম। এখন এ ডিভাইড, আমাদের যেটা বের করতে হবে এ ডিভাইড রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেই কাজটাও আমরা করি। আবার লক্ষ্য করো, আবার এ ডিভাইড রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানটা কিসের, এবির মান, ডিভাইড এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এসির মান, এবিটা কি, ভূমি, এসিটা কি, অতিভুজ। ভূমি বাই অতিভুজ কার সাথে সম্পর্ক, কস এর সাথে সম্পর্ক। তো আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে এই বিষয়টা পাইলাম সাইন এ, এবং এই বিষয়টা পাইলাম কস এ। তো এখন যদি আমরা এই জিনিসটাকে কম্বাইন করি, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এই পুরো বিষয়টা লিখব না। দেখো বি আমরা একটু এইদিকে নিয়ে আসি, সেটা ভালো হয়। সেটা হলো আমরা যে কাজটা করতে পারি,
আমরা অঙ্কটাকে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তারপর আমরা লেফট হ্যান্ড সাইডটাকে আলাদা করে ফেলি আর রাইট হ্যান্ড সাইডটাকে আপাতত বাদ দিয়ে দিই। এই হচ্ছে আমাদের মূল অঙ্কটা, তাই তো? এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, এটা ভালো হইল। এখন দেখো এই বি ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান আমরা কি বের করছিলাম? সাইন এ। তো আমরা এটার জায়গায় লিখতে পারি এখন সাইন এ ডিভাইড 1 মাইনাস এইমাত্র বের করলাম যেটা, সেটা কি? এ ডিভাইড রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে গিয়ে কস এ। তো আমরা এটা লিখতে পারি কস এ। সিমিলার প্লাস 1 মাইনাস এটা হয়ে গেল কস এ, আর এটা হয়ে গেল কি? সাইন এ। এখন এই পুরো বিষয়টাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিয়ে যেতে হবে কোন পর্যন্ত? 2 cosec a পর্যন্ত নিয়ে যাবে। তো চলো আমরা ধাপে ধাপে করি। প্রথমে আমরা এটাকে লসাগু করি। লসাগু যেটা হবে সেটা হচ্ছে সাইন এ টাইমস 1 মাইনাস কস এ, তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার এ প্লাস এখানে হয়ে যাবে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। কারণ এই লসাগুকে 1 মাইনাস কস এ দ্বারা যদি ভাগ করি তাহলে সাইনে থাকবে, সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে। সিমিলার 1 মাইনাস কস এ টাইমস 1 মাইনাস কস এ হচ্ছে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার এ প্লাস এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী 1 মাইনাস 2 কস এ প্লাস কস স্কোয়ার এ ডিভাইড হচ্ছে সাইন এ টাইমস 1 মাইনাস কস এ। ওকে, দেন আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ হচ্ছে গিয়ে 1, আমরা লিখলাম, আর এখানে হচ্ছে প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস 2 কস এ। ওকে, আর নিচে হচ্ছে সাইন এ টাইমস 1 মাইনাস কস এ। এখানে অবশ্যই আমরা একটা সাইড নোট দেব, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তো এখন যেটা করব আমরা 1 আর 1 যোগ করলে 2 হয়, মাইনাস 2 কস এ, আর এখানে হচ্ছে সাইন এ টাইমস 1 মাইনাস কস এ। তো এখান থেকে আমরা 2 যদি কমন নিই কি পাবো? 1 মাইনাস কস এ, আর এখানে হচ্ছে সাইন এ টাইমস 1 মাইনাস কস এ। তো এখানে 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ আউট, আমরা এই জায়গাতে লিখতে পারি 2 ডিভাইড সাইন এ। তো আমরা জানি এভাবে লিখতে পারি বিষয়টাকে 2 টাইমস 1 ডিভাইড সাইন এ, 1 ডিভাইড সাইন এ মানে হচ্ছে কোসেক এ। তো দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তো এই পর্যন্ত বা এখান থেকে যদি আমরা অঙ্ক শুরু করতাম তো খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তো এই অঙ্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আমরা ক এবং খ করে ফেললাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমরা এখন গ নাম্বার অঙ্ক করতে যাচ্ছি। তো চলো শুরু করি। গ নাম্বার অঙ্কটাও আমরা ঠিক খ নাম্বার মতনই করব। দেখো এখানে লেখা আছে বিসি ডিভাইড এসি স্কোয়ার মাইনাস এবি ডিভাইড এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস 5 বিসি ডিভাইড এসি হলে কোণ বিএসি এর মান কত? অর্থাৎ আমাদের এই এ কোণটার মান বের করতে হবে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তো আমরা সবাই জানি যে এখানে এইভাবে লিখি যে এখানে চিত্রানুসারে সেটা কি? সেটা হচ্ছে যে প্রথমে আমাদের এবি সমান হচ্ছে এ, আর এই এটা কি? এটাকে যেহেতু বি কোণ বিএসি কোণের মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ কোণের সাপেক্ষে
এই কোণের সাপেক্ষে আমাদের মানটা বের করতে হবে। সুতরাং এই এবি হচ্ছে আমাদের ভূমি, তাই তো। আবার বিসি সমান হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের লম্ব। আবার এসি সমান হচ্ছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ, এবং এটা আমরা কোথায় পেয়েছিলাম? ক হতে পাই, রাইট। দেন আমাদের এখন যে কাজটা, যে প্রদত্ত রাশি, পুরো রাশিটা আমরা একসাথে লিখব না, এখানেও আমরা একটু কপি পেস্ট করব। সেটা হচ্ছে এইরকম, যে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে আমরা একটা বিষয় বাদ দিয়ে দিই, এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দিই। এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন দেখো যে বিসি বাই এসি, আমরা যদি এভাবে লিখি যে বিসি ডিভাইড এসি। বিসিটা কি? বিসি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। তার মানে এটা আমরা কি পাইলাম? সাইন এ। তারপর এবি বাই এসি, এবি ডিভাইড এসি। এবি কি? এবি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি? কস এ। এটা সবই আমরা খরতে করেছিলাম। তো আমরা এইভাবে লিখতে পারি বিসি বাই এসি মানে হচ্ছে সাইন এ, তার মানে সাইন এ তার উপরে স্কোয়ার, মাইনাস এবি বাই এসি হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ হচ্ছে কস এ স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু 2 মাইনাস 5 বিসি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন এ। এটা আমরা পাইলাম। তো দেখো আমাদের এখানে দুইটা ভিন্ন চিত্র আছে, একটা হচ্ছে সাইনে আছে আর একটা হচ্ছে কসে আছে, আবার রাইট সাইডে একটা সাইনে আছে। তো আমাদের কি করতে হবে? সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি সবগুলো একই রকম করার। এজন্য যেটা করতে হবে, আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস এই কস স্কোয়ার এর জায়গায় কি লিখতে পারি? আমরা জানি একটা সূত্র, উই নো, সেটা কি? যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1, এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কস স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ এই কস স্কোয়ার এর এগেনস্টে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আর এখানে এই বিষয়টাকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে পুরোটাকে লেফট সাইডে নিয়ে আসি, অর্থাৎ মাইনাস 2 প্লাস 5 সাইন এ ইকুয়ালস টু 0। তো আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এ, তারপরে কি লিখতে পারি? মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস অ্যান্ড মাইনাস প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস 2 প্লাস 5 সাইন এ ইকুয়ালস টু 0। তো আমাদের এখানে কি বলছে? যে কোণ বিএসি এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এ কোণের মান নির্ণয় করতে হবে। দেখো এখানে সাইন স্কোয়ারে, এখানে সাইন স্কোয়ারে, তো আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ারে, এখানে আছে প্লাস 5 সাইন এ, আর মাইনাস 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো দেখো এই বিষয়টা, এখানে আছে সাইন স্কোয়ারে, এখানে আছে সাইন এ, আর এখানে 2 এবং 3 হচ্ছে কনস্ট্যান্ট, আর সাইনের সহগ কি 5 আর সাইন স্কোয়ার সহগ হচ্ছে 2। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে মিডল টার্মের মাধ্যমে মান বের করা। তো আমরা এটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার এ। দেখো 2 আর 3 গুণ করলে হয় 6, আবার দেখো 6 একে 6, তাই না? 6 থেকে 1 বাদ দিলে আমরা পাবো 5, অর্থাৎ এখানে এই যে 5 আছে, আমরা লিখতে পারি প্লাস 6 সাইন এ, তারপরে আমরা লিখতে পারি কত? মাইনাস সাইন এ মাইনাস 3 ইকুয়ালস টু 0, অর্থাৎ 6 সাইন এ মাইনাস সাইন এ মানে হচ্ছে প্লাস 5 সাইন এ। তো এখান থেকে আমরা 2 সাইন এ যদি কমন নেই, তাহলে পাবো সাইন এ
প্লাস 3 মাইনাস 1 যদি কমন নেই তাহলে পাবো সাইন এ মাইনাস প্লাস 3 অ্যান্ড ইকুয়ালস টু 0। তো এখন এই যে সাইন এ প্লাস 3 সাইন এ প্লাস 3 যদি আমরা কমন নেই তাহলে এখানে আমরা পাবো 2 সাইন এ মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো হয় sin a plus 3 equals to 0 or sin a equals to minus 3। এটা কি? এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। আর এইদিকে এটা অথবা আমরা লিখতে পারি 2 sin a minus 1 equals to 0 বা 2 sin a equals to 1। উভয় পক্ষে 2 দ্বারা যদি ভাগ করি পাবো sin a equals to 1/2। দেখো সাইনের সাথে 1/2 এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে sin a equals to sin 30 ডিগ্রি। সুতরাং a সমান হচ্ছে 30 ডিগ্রি। তো বিএসি কোণ মানে হচ্ছে এ কোণ, তাই না? এটার মান আমরা কত পাইলাম? 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো খুব সহজেই আমরা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আমাদের ক, খ এবং গ ডান। একটাতে আমরা সংজ্ঞা বের করছি, এটা পারলে 2 পাবো। এরপর আমরা প্রমাণ করছি, এটা পারলে 4 পাবো। এবং পরেরটাতে আমরা মান নির্ণয় করছি, এটা করতে পারলে 4 পাবো। তো 10-এ 10 যদি একটু বুদ্ধি খাটাই পাওয়া কোনো ব্যাপার না। তো ভিডিওটা চেষ্টা করলাম তোমাদের সাহায্যে করার জন্য। এরকম আরও ভিডিও এখন থেকে নিয়মিত দিব, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী এবং 10ম শ্রেণীতে পড়ছো, প্যারালালি তাদের কিন্তু এসএসসির প্রস্তুতির দিকেও যেতে হচ্ছে। আর যারা 9-এ পড়ছো এই মুহূর্তে তারা নিশ্চয়ই 9.1 শেষ হয়ে গেছে। সুতরাং তোমরা কিন্তু প্রস্তুতি নাও, এই ধরনের সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের সমাধান করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।